নিতুজ হেসেলে আপনাদের স্বাগত। কুচি কুচি করে কেটে নিয়েছি ভিন্ডিগুলোকে। এই ভিন্ডিগুলোকে এবার সুন্দর করে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লবণ, হলুদ দিয়ে ভাজা ভাজা করে নেব। গরম ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, সবকিছুর সঙ্গে দুর্দান্ত জমে যাবে। এবারে চলে যাচ্ছি ভাজায়। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা একটু বেশি পরিমাণে দেবে, না হলে কিন্তু কড়াইয়ের সঙ্গে ঢেঁড়সগুলো সব আটকে যাবে। ঠিক পেঁয়াজটা এইরকম লাল লাল করে ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা ঢেঁড়স। লবণ কিন্তু এখন একদম দেওয়া চলবে না, লবণটা কিন্তু আর একটু পরে দেবো। ঢেঁড়সের যে জলটা বেরোনোর বেরিয়ে যাক, তারপরে লবণ দেবো, না হলে অনেক বেশি জল ছেড়ে যাবে। এই ঢেঁড়সের এই নালচে ভাবটার জন্য অনেকেই তোমরা ঢেঁড়স পছন্দ করো না, তাই তো? এইভাবে একবার ভাজা করবে, করে খেয়ে দেখবে। আর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলে মশলা ভিন্ডি হয়ে যাবে, সেটা তো আরো দুর্দান্ত লাগে রুটি, পরোটা, ভাতের সাথে। এভাবেও কিন্তু ভাজা খেতে খুব ভালো হয়। এবারে আমি দিয়ে দেবো লবণ আর হলুদটা। ভাজা অনেকটাই হয়ে এসছে, এই পর্যায়ে এসে লবণ দিয়ে দেবে, আর তার সঙ্গে হলুদ। এইবারে এই দুটোকে দিয়ে আরো একটু লাল লাল করে ভেজে নেবে। এই যে নাল নাল ভাবটা একদম থাকবে না, সুন্দর ভাজা হয়ে যাবে, একদম ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে। না হলে আগে লবণ দিলে কিন্তু এরকম একটা নরম নরম একটা বাজে দেখতে হয়ে যাবে। এটা কিন্তু খুব সুন্দর হবে। কি টিপসটা পছন্দ হয়েছে তো? দেখো, এরকম ভাবে ভিন্ডি ভাজা তোমরা করতে পারো না? কত সহজ, শিখলে তো? এভাবেই ভাজা করে নেবে, দারুণ খেতে হবে কিন্তু। আমার ভাজা কিন্তু রেডি হয়ে গেছে, আমি এবার পাত্রে নামিয়ে নেব। ভাজা রেডি হয়ে গেছে, আমি বাটিতে নামিয়ে নিলাম। গরম গরম পরিবেশন করবে, আর আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো।